আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 170% জলকরের একটি পুকুর। এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছিলাম। এবার আবারও বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দেবো ইনশাল্লাহ। তো আজকে এখানে বাংলা মাছ ছাড়া হচ্ছে, বাংলা মাছের মধ্যে রুই মাছ ছাড়া হচ্ছে। এখন রুই মাছ ছাড়া হচ্ছে। এর আগে আমরা এখানে জি3 রুই মাছ দিয়েছিলাম, এবারও জি3 রুই মাছ দিচ্ছি। এই যে মাছের সাইজ দেখুন। এই মাছগুলো আমি নিয়ে আসছি সিঙ্গাপুর প্রবাসী এক বড় ভাইয়ের কাছ থেকে। পুঠিয়াতে বাসা, পুঠিয়া পার হয়ে তাহেরপুর রোডে, এখান থেকে নিয়ে আসা। এগুলা জি3 বলেই দিছে আমাকে, তবে দেখে মনে হচ্ছে জি3। এখন পরবর্তীতে পুকুরে গ্রোথ কেমন হবে সেটা দেখার বিষয়। আর যে মাছগুলো ছাড়া হচ্ছে এগুলা এভারেজে 800 গ্রাম প্লাস ওজন এক একটার। এখানে একটা খুলো তো একটু। এই যে মাছের সাইজ দেখেন, এক একটা 800 গ্রামের উপরে। ভালো মাছ এবং ভালো খাবার না হলে আসলে মাছ চাষ করে লাভবান হওয়া বর্তমানে খুবই মুশকিল। এই কারণে ভালো মাছও ছাড়তে হবে এবং ভালো মানের খাবারও দিতে হবে। আমরা আমাদের সম্পূর্ণ পুকুরে শুধুমাত্র ফিড দিই এবং আমাদের ফিড নারিশ ফিড। আমরা নারিশ ফিড খাওয়াই আমাদের প্রত্যেকটা পুকুরে। এই যে মাছ ছাড়া হচ্ছে এই মাছকেও নারিশ ফিডই খাওয়ানো হবে। আমাদের পুকুরে পানির কালার দেখুন। যে মাছগুলো মানুষ বিক্রি করে সেইগুলোই আমরা ছাড়তেছি। আবার আমার চাইতে আরো বড় বড় চাষি রয়েছে যারা 1.5 কেজি 2 কেজি 3 কেজি পর্যন্ত মাছ পুকুরে ছাড়ে। আমরা তাও তো একটু ছোট সাইজেরই ছাড়তেছি, 800 গ্রাম 900 গ্রাম কিছু কেজি আছে, মানে এভারেজে 800 গ্রাম প্লাস। সব সময় তো আর একরকম কেজি কাটা মাছ হয় না, কিছু দেখা যাচ্ছে ছোট থাকে, কিছু বড় থাকে, এভাবে আসলে হয় আর কি। তো আমাদের এগুলা সব মিলে এভারেজে 800 গ্রাম প্লাস।